হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে তৈরি করব খুব সহজ একটি রেসিপি। বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটি করলে খেতে খুব ভালো হয়। আজকে তৈরি করব পটল আলু দিয়ে সোয়াবিনের তরকারি। এই রান্নাটি করতে খুব অল্প সময় লাগে এবং খেতেও বেশ ভালো হয়। কিভাবে অল্প সময়ে সোয়াবিনের এই রেসিপিটি তৈরি করবেন তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এইখানে আমি 2 প্যাকেট সয়াবিন নিয়েছি। এইবারে সয়াবিনটা আমি কেটে দিয়ে দিচ্ছি। এইবারে আমি সয়াবিনটা জল দিয়ে পরিমাণ মতো গ্যাসে বসিয়ে সেদ্ধ করে নেব। সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি সয়াবিনটা খুব ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নেব এবং হাত দিয়ে এইভাবে চিপে চিপে জলটা বের করে নেব। তারপরে একটা আলাদা পাত্রে রেখে দেব। এইভাবে সম্পূর্ণ সয়াবিনগুলো আমি জল ঝরিয়ে নেব হাত দিয়ে প্রেস করে করে। সব সয়াবিনের আমার জল ঝরানো হয়ে গেছে। এইবারে আমি এইখানে নিয়েছি পটল ও আলু। পটলটাও আমি এইভাবে করে একটু বড় বড় করে কেটে নিয়েছি, আলুটাও আমি এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেবো। যেহেতু সরষের তেলে রান্না করব তাই আমি সরষের তেল পরিমাণ মতো দিয়ে দেবো। তারপরে তেলটা একটু ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি আলু ও পটলটা তেলের মধ্যে দিয়ে দেবো। সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো যাতে পটলটা একটু নরম হয়ে আসে। ও একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো যাতে কালারটা একটু ভালো হয় আলু ও পটলের। এবারে আমি খুব ভালোভাবে আলু ও পটলটা গ্যাসের হাই ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নেব। একটু লাল করেই ভেজে নেব। একটা ঢাকা দিয়ে দেবো যাতে পটল ও আলু অনেকটা নরম হয়ে যায় ও সেদ্ধ হয়ে যায়। এইবারে ঢাকাটা তুলে আবারও আমি খুব ভালোভাবে ভেজে নেব। অনেকটা আমার আলু ও পটল লাল লাল হয়ে এসেছে। ভাজা হয়ে গেছে। এইবারে আমি একটা প্লেটে তেল থেকে ছেঁকে ভালোভাবে তুলে নেব। সব আলু পটলগুলো আমার তেল থেকে তোলা হয়ে গেছে। এইবারে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো দারচিনি, ছোটো এলাচ। ফোড়ন দেওয়ার পর আমি এইখানে কুচনো পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এখানে আমি পেঁয়াজটা একটু লাল লাল করে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। টমেটোটা কুচি করে নিয়েছি। এইবারে আমি পেঁয়াজের সাথে টমেটোটাও খুব ভালোভাবে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবারে আমি এখানে 1 চামচের মতো আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। এইবারে আদা ও রসুন বাটাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এইখানে গ্যাসের ফ্লেমটা কম রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তারপরে আগে থেকে যে জল ঝরিয়ে সয়াবিনটা রেখেছিলাম সেটিকে মশলার সঙ্গে দিয়ে এবারে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এখানে আমি এবারে মশলার সাথে খুব ভালোভাবে সয়াবিনটা কষিয়ে নেব। এবারে আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো ও 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো। কালারের জন্য 1/2 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এইবারে বাকি মশলাগুলো খুব ভালোভাবে সয়াবিনের সাথে এইভাবে মিশিয়ে নেব এবং সয়াবিনটাও আমি কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে যে আলু ও পটল লাল করে ভেজে রেখেছিলাম সেটিও দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এইবারে খুব ভালোভাবে আবারও সব মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো আমি কম আঁচে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এইখানে আমি জল দিয়ে দেব। অল্প পরিমাণে জল দেব, খুব বেশি জল দেব না। সামান্য পরিমাণে জল দিয়ে আবারও আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নেব যাতে মশলাটা লেগে না যায় কড়াইয়ের তলায়। তার জন্য আমি অল্প পরিমাণে জল দিলাম। কড়াইয়ের তলায় লেগে গেলে মশলাটা পুড়ে গেলে খেতে ভালো লাগতো না। কষানো হয়ে গেলে এখানে আমি এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এইখানে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো জল দেবেন। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে কম আঁচে রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটা তুলে নেব। এইবারে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে চারিদিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব সয়াবিন, আলু, পটল।
জলটা অনেকটা শুকিয়ে এসেছে, প্রায় হয়ে এসেছে। এইবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব এবং গরম গরম নামিয়ে নেব এবং পরিবেশন করব। এই আলু পটল ও সয়াবিনের তরকারি, মাছ মাংস বাড়িতে না থাকলে এই তরকারি দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যায় এবং খেতেও বেশ ভালো লাগে। খুব অল্প সময়ে হয়ে যায় এই রান্নাটি। আপনারাও বাড়িতে এইভাবে করে দেখবেন, খেতে খুব ভালো হয়। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপি।